প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। রুহানি সালসাবিল লাবণ্য আছি আপনাদের সাথে। একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, তাই তো ঝটপট একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী দিল আফরোজ সৈয়দা। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আজকে ঝটপট কি রেসিপি দেখাবেন? আজকে আমি এরফানের মুড়ি দিয়ে একটা মুড়ির কাটলেট করব। মুড়ির কাটলেট? হ্যাঁ। ওকে, কি কি লাগবে? এখানে অবশ্যই মুড়ি লাগবে, তারপরে ডিম, তারপরে কর্নফ্লাওয়ার, ময়দা, নুডলস, তারপরে ধনেপাতা কুচি, এখানে মুড়ি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা, চাট মশলা একসাথে, তারপরে রসুন, আদা ও লবণ। ওকে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আমি প্রথমেই মিক্সিং বলে মিক্স করে নিব। এখানে একটু মুড়ি আমি নিয়ে নিচ্ছি। টাটকা মচমচে সুস্বাদু এরফান মুড়ি ব্যবহার করছি আমরা। আচ্ছা, এই মুড়িটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের ইফতারে কিন্তু মুড়ি থাকা চাই, তাই না? মুড়ি একটা মাস্ট হ্যাভ ইফতার আইটেম। তো মুড়ি দিয়ে যে এরকম কাটলেট করা যায়, এটা খুবই অভিনব। তো মুড়িটা ভিজিয়ে রেখেছি আমি। একটু সামান্য নরম হবে। এবার এই মুড়ির সাথে আমি একটু নুডলস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরফান এগ নুডলস দিচ্ছি, কারণ এটা বাইন্ডিংস এর কাজটা করবে। প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি ইরফান এগ নুডলস। ইরফান এগ নুডলস পুষ্টিকর ও সুস্বাদু। আর ইরফান এগ নুডলসে আমরা পেয়ে যাই ভিটামিন B1, ভিটামিন B2, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম সহ আরও পুষ্টি উপাদান। আচ্ছা, এখন এটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু কাটলেট, এখানে এগুলি দিতে হবে। তারপরে আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা যার যার পছন্দ মতো। ওকে, এবার আমি দিচ্ছি এটাতে চাট মশলা আর জিরার গুঁড়া একসাথে করে নিয়েছি। ও, এই মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। হ্যাঁ, জিরার গুঁড়াও খুব দারুণ ফ্লেভার দেয়। আর চাট মশলার কথা তো আমি বাদই দিলাম। আচ্ছা, এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটু মচমচে হবে আর বাইন্ডিংসের কাজটা করবে। আমি কিন্তু আজকে প্রথম দেখছি যে মুড়ি দিয়ে কাটলেট হয়। আসলে সবাই তো একটু ভেরিয়েশন চায়, একই রকম ইফতার খেতে চায় না। এখানে একটু ময়দাও দিচ্ছি। ওকে, আমাকে আর একটু পানি দিতে হবে, আর একটু ময়দা দিতে হবে, তা না হলে শেপটা আসবে না। এটাতে আর একটু ময়দা দিচ্ছি। ওকে, এবার আর একটু পানি দিচ্ছি। যতটুকু প্রয়োজন হয় আর কি। একটু লবণ দিয়ে দিচ্ছি। কাটলেটের তো পার্টিকুলার একটা শেপ আছে, একটু বড় করেই বানাতে হয়। আর একটু লাগবে। হ্যাঁ, আর একটু লাগবে। এটা মুড়িটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে নরম হয়ে আরো কমে যায়। আচ্ছা, হ্যাঁ, ছোট হয়ে যায়। হ্যাঁ, মনে হচ্ছে এটা পরিবারের সবাই মিলে ইফতার টেবিলে মজা করে খাওয়া যাবে। হ্যাঁ, আর সবাই অপেক্ষা করে যে আজকের ইফতারিতে নতুন কি আছে। আর এই দারুণ ব্যাপারটা ট্রাই করতেই হবে। এখন আমি এটা শেপটা করে রেখে দিচ্ছি। এখন যেহেতু আমি সাথে সাথে বানাচ্ছি, বাসায় যখন বানাবে তখন এই শেপটা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে সুন্দর একটা শেপ আসবে। ওকে, খুব সহজ। হ্যাঁ, সবগুলো আসলে মিক্স করে নিলে হয় ভালো করে। আচ্ছা, আপনি শেপ দিতে দিতে কি আমরা একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসতে পারি? ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা।
অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। বিরতির পর আপনাদের সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। ওয়েলকাম ব্যাক আপু। আমরা তাহলে তেলটা দিয়ে দেই। কাটলেটের শেপে আমরা রেডি করে রেখেছি। এখন আমি কাটলেটগুলোকে একটু ডিমে গড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু মুড়ি গ্রাইন্ড করে নিয়েছিলাম। ওকে, আরো মুচমুচে ব্যাপারটা আসবে না, ক্রিস্পি ভাবটা আসবে। হ্যাঁ, এই কোটিংটা চাইলে আসলে ডবল কোটিংও করা যায়, আমি এখানে সিঙ্গেল কোটিং করছি। আচ্ছা, যে আরো একবার ডিমে সোক করিয়ে আরো একবার কোট আবার এটা রিপিট করে। এটা অনেক সময় ময়দার মিক্সচারে গড়িয়ে নেওয়া যায়। সেটাকে নতুন স্বাদ দিতে আমরা মুড়ি গ্রাইন্ড করে নিয়েছি। কারণ অনেক সময় আমরা ব্রেড ক্রাম ইউজ করি, এখানে ইজিলি কিন্তু মুড়ি দিয়ে সেটা করা যায় একেবারে। যেটা বলছিলেন যেটাতে ময়দাও সোক করানো যায়, তবে আমরা নতুনত্ব আনতে এরফান মুড়ি ব্যবহার করেছি গ্রাইন্ড করে। এখানে তো আসলে কাটলেটের একটা শেপ থাকতে হয়, এরকম লম্বা। খুব ইজি, কালারটা চলে এলো, আমি দেখতে পাচ্ছি সাইড থেকে অপর পৃষ্ঠে। ওকে, এটা বেশিক্ষণ লাগবে না, কারণ এখানে তো নুডলসটা সিদ্ধ করা ছিল। ইফতারির সময় আসলে আমরা খাবো না বলেও কিন্তু খাওয়া হয়ে যায় ভাজা পোড়া। সেই ক্ষেত্রে আসলে এটা দিয়ে খুব সহজে করে ফেলা যায়, যেখানে অন্য কাটলেট সিদ্ধ দিয়ে একটা শেপ আনতে হয়, অনেক লম্বা একটা সময় লাগে। তো মুড়ি দিয়ে এইভাবে করে ফেললে কিন্তু অনেক কম সময়ে করা যায়। মনে হয় হয়ে গিয়েছে, আমরা সার্ভিং এ চলে যাই। কত সহজে এরফান মুড়ি দিয়ে আমরা তৈরি করে ফেললাম কাটলেট। এই যে আপা, মুড়ি দিয়ে তৈরি কাটলেট। থ্যাংক ইউ সো মাচ। মুড়ি দিয়ে তৈরি কাটলেট। প্রিয় দর্শক, দেখে নিলেন তো এরফান মুড়ি দিয়ে কত সহজে কাটলেট তৈরি করা যায়। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। চলুন আরও একবার দেখিয়ে দিই কীভাবে এরফান মুড়ি দিয়ে কাটলেট তৈরি করতে হবে। আপা অনেক ধন্যবাদ, আপনার সাথে দারুণ সময় কাটলো, দারুণ একটি রেসিপি শেখালেন। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। এ পর্যায়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামীকাল এটিএন বাংলার পর্দায় আবারও দেখা হচ্ছে একই সময়। আল্লাহ হাফেজ।